প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা ইতিপূর্বে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম নিউজিল্যান্ড নিয়ে। আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেছেন, কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন, মেসেঞ্জারে নক দিয়েছেন, হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, অনেকের সাথে কথা হয়েছে। সবাইকে আমরা একটাই কথা বলেছি যে আমরা 2-3টা কাজ জমা দিয়েছি, এই কাজগুলো সুন্দরভাবে উঠলে তবে আপনাদের কাজগুলো আমরা জমা দিব। এবং ভিসা যেগুলো আইছে, কিভাবে ভিসা আইছে, কি ধরনের ভিসা এসেছে সেগুলোও আপনাদেরকে দেখাইছি। তো সব মিলিয়ে আমাদের নিউজিল্যান্ডের ফ্লাইট এখনো পর্যন্ত ওঠেনি এবং আমরা নিউজিল্যান্ডের কাজটা যাদের সাথে করছিলাম তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছে নিউজিল্যান্ডের কাজ উঠে যাবে, তবে আমাদের মনে হয়েছে যে নিউজিল্যান্ডের কাজ উঠবে না, কারণ তারা যেভাবে বলছে বা তারা যেভাবে বলেছে ইতিপূর্বে আর আমাদের সাথে তাদের কোনো কমিটমেন্টের ঠিক ছিল না। সব মিলিয়ে নিউজিল্যান্ডের কাজ আমরা করে দিয়েছি। বাংলাদেশ থেকে দেখছি নিউজিল্যান্ডের কাজ অনেকেই করছে। আমি জানি না কেউ কাজ উঠাইতে পেরেছে কিনা, তবে আপনাদেরকে বলবো নিউজিল্যান্ডের যে কাজটা যেভাবে হচ্ছে এটা হয়তোবা কাজটা উঠবে না। যারা এই যে ট্যুরিস্ট বিষয় নিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিবে এই ধরনের যারা কথা বলছে হয়তোবা ভুল বলছে। আমি জানি না কেউ কাজ উঠাইতে পেরেছে কিনা, তবে আমার মনে হয়েছে যে আপনাদেরকে একটু জানিয়ে দিই। যেহেতু আমরা কাজ করছিলাম ইতিপূর্বে, আমরা বেশ কিছু কাজ জমা দিয়েছিলাম, আমাদের কোনো কাজই এখনো পর্যন্ত ওঠেনি, কোনো ফ্লাইটই ওঠেনি। আমাদেরকে এয়ার টিকিট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমাদের কোনো ফ্লাইট হয়নি। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই সাবধানে নিউজিল্যান্ডের কাজ করবেন এবং যাদের মাধ্যমে করবেন সেখানে দেখবেন যে টাকা পয়সার সিকিউরিটিটা কেমন আছে। তো আমাদেরকে অনেকেই পাসপোর্ট জমা দিতে আপনারা চেয়েছিলেন, আমরা কিন্তু পাসপোর্ট জমা নেই নাই, কারণ আমরা যে 1-2টা কাজ জমা দিয়েছিলাম যেখানে আমরা ভেবেছিলাম কাজটা যদি সুন্দরভাবে শর্ট টাইমে উঠে যায় তবে আপনাদের কাছ থেকে কাজ নিব। তো যেহেতু কাজ উঠাইতে পারি নাই সেহেতু হচ্ছে যে নিউজিল্যান্ডের কাজটা আবার বন্ধ করে দিয়েছি এবং যাদের কাছ থেকে পাসপোর্ট নিয়েছিলাম তাদের টাকা এবং পাসপোর্ট সব কিছু আমরা ব্যাক করে দিয়েছি। আর আমরা নতুন করে কিন্তু আমরা স্পেন ক্রোয়েশিয়ার কাজ করছি ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসাতে। আপনারা যদি স্পেন ক্রোয়েশিয়া নিয়ে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে যে অস্ট্রেলিয়ার ব্যাপারটা আমরা দেখছি যে অস্ট্রেলিয়ায় 3 মাসের মধ্যে 1 মাসের মধ্যে ফ্লাইট করে দিচ্ছে, 4 মাসের মধ্যে ফ্লাইট করে দিচ্ছে। আমি দেখিনি এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার কোনো মানে ফ্লাইট উঠতে আমার সামনে ওয়ার্ক পারমিট ভিসাতে বা ট্যুরিস্ট ভিসাতে। অনেকের দেখেছি ট্যুরিস্ট ভিসা পেতে, কিন্তু তাদের ফ্লাইট হইতে আমি দেখি নাই। তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিয়ে যারা অতি আগ্রহী আছেন তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে আপনারা যদি কাজ করেন একটু সাবধানতার সাথে করবেন, টাকা পয়সাগুলো সাবধানে দিবেন অথবা সিকিউরিটি নিয়ে দিবেন যাতে আপনার টাকা পয়সাগুলো সেফ থাকে। তো বেশি কিছু বলার নাই। সকলে আমাদের সাথে আছেন যারা প্রথম থেকে মনিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যারা ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই, আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি। আর আমরা যে কাজগুলো করছি কাজগুলো যেন সুন্দরভাবে তুলতে পারি, আপনারা দোয়া করবেন। সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা হল কমপ্লেক্সের 2য় তলা, মনিহার যশোর। আমাদের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কোনো মন্তব্য, কোনো সাজেশন যদি থাকে অথবা কোনো প্রশ্ন যদি থাকে আমাদেরকে করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।